নামাজের বিষয়টা বুঝলে আজানের বিষয় বোঝা সহজ। আজানের বিষয় বোঝা সহজ। আজান শেষ করে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, এই জন্য আজান দিয়া দুরূদ শরীফ পড়লে সুন্নত হবে। আজান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই। যারা পড়েন মন গড়া, এদের দুরূদ সুন্নত না বেদাত? কোন দুরূদ সুন্নত আর কোন দুরূদ বেদাত আমরা বলবো কিভাবে? যেই দুরূদ নবীর তরিকায় আছে সেইটাই সুন্নত, যেই দুরূদ নবীর তরিকায় নাই সেটাই বেদাত। নামাজ শেষে দুরূদ পড়া নবীর তরিকায় আছে, এটা পড়া সুন্নত। নামাজের শুরুতে দুরূদ পড়া নবীর তরিকায় নাই, পড়লেই হবে বেদাত। ঠিক তেমনি ভাবে আজান শেষ করে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, পড়লে সুন্নত। আজান শুরু করার আগে দুরূদ পড়া নবীর তরিকায় নাই, পড়লে হবে বেদাত। আজানের পূর্বে সময় সুযোগ থাকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া এটা মুস্তাহাব সওয়াবের কাজ, তবে আজানের অংশ নয়, ভিন্ন একটা মুস্তাহাব সওয়াবের কাজ। এটাকে নাজায়েজ বিদআত বলাটা মূর্খতা, নাজায়েজ বিদআত বলা অজ্ঞতা, মূর্খতা, জিহালত। আমরা এটা কোথা থেকে পেলাম? আজানের পূর্বে নবীজিকে সালাম দেওয়ার বিধানটা কোথা থেকে পেলাম? এটা পেয়েছি রাসূল পাকের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে। সুবহানাল্লাহ বলে। নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল, বেলাল রাদিয়াল্লাহু আনহু এমন এক সাহাবী গো, মিশকাত শরীফের 583 পৃষ্ঠার মধ্যে উল্লেখ, নবীজি বলেন, বেলাল তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবা। বেলাল ভয় পেয়ে গেল আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আমি আপনার আগে কিভাবে জান্নাতে প্রবেশ করব? আমি আপনার গোলাম, আপনার সাহাবী, আমি আপনার আগে কিভাবে জান্নাতে প্রবেশ করব? দয়াল নবীজি বললেন, বেলাল রে, আমি রাসূলুল্লাহ যে উটের উপরে বসে জান্নাতে প্রবেশ করব, সেই উটের নাকের রশিটা, লাগামটা তুমি বেলালের হাতে থাকবে। তুমি বিলাল, আমি রাসূলুল্লাহ, উট টানতে টানতে তুমি আমার আগে আগে জান্নাতে ঢুকবা। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেওয়ার পূর্বে কি করতেন শুনেন। উলামায়ে দেওবন্দ সম্মান দিয়ে বলছি, কথা শুনুন, নোট করুন, যাচাই করুন, বোঝার চেষ্টা করুন। আযানের পূর্বে সালাম, এটা আলাউদ্দিন জিহাদির ব্যক্তিগত কোনো ফাংশন না, মগবাজার দরবার শরীফে হযরত পীর সাহেব কেবলারও ব্যক্তিগত কোনো বিষয় না, এটা মদিনাওয়ালার সাথে জড়িত। অতএব ঠান্ডা মাথায় শুনুন, শুনুন, ভালো করে শুনুন ভাই। দুইটা হাদিস আমি সবসময় বলি, আজকেও বলি। সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদ, আবু দাউদ শরীফ, সেখানে হাদিসটা উল্লেখ, বনি নাজ্জার গোত্রের একজন মহিলা, তিনি বলেন, আমার ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে হযরতে বেলাল আযান দিতেন। সবসময় ফজরের আযান এই ছাদের উপরে দাঁড়িয়ে উনি দিতেন। তো তিনি যখন আযান দেওয়ার জন্য দাঁড়াতেন, তখন তিনি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশি আইয়াকুমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআযযিবু। আযান দেওয়ার পূর্বে তিনি এই দোয়াটা পড়তেন, এরপর উনি আযান দিতেন, ফজরের আযান। এখান থেকে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশি আইয়াকুমু দীনাকা, একটা দোয়া। এই দোয়াটা উনি পাঠ করতেন আযান দেওয়ার পূর্বে, তাও আবার সব সময় পাঠ করতেন, কোন সময় মিস দিতেন না। এখান থেকে স্পষ্ট হয়ে যায় আযান দেওয়ার পূর্বে কোন ভালো দোয়া পাঠ করাটা জায়েজ। যদি না জায়েজ হতো, হযরত বেলাল আযানের আগে এই ধরনের দোয়া পড়তো। ওনার এই আমল থেকে বোঝা যায় যে আযানের পূর্বে চাইলে ভালো দোয়া পড়তে পারবেন। এটা হলো একটা হাদিস।